বিকেলে চায়ের সাথে নিমকি খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। চলুন আমি কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো কালিজিরা দিয়েছি। কালিজিরা যে যার পছন্দ মতো দিতে পারবেন। আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে আমি এখানে খুব ভালোভাবে ময়দাটা মেখে নিব, যেন লবণ, কালিজিরা আর তেলটা সব মিশে যায়। এই যে যখন হাতে নিলে যখন মুঠ বেঁধে আসবে, তো তখন বুঝতে পারবেন যে আটাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আমি এখানে হালকা কুসুম গরম পানিটাই দিয়েছি, ঠান্ডা পানি আমি এখানে দেই নাই। তো পানি দেওয়ার পরে আমি একটা সুন্দর মতো একটা খামির তৈরি করে নিব। এই যে আমার ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, আধা ঘন্টার মতো। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে রাখবেন, আর না যদি থাকে তারপরে সর্বনিম্ন 10 মিনিটের মতো ডোটা রেস্টে রেখে দেবেন। এরপর আমি এখানে একটা রুটি বানিয়ে নিব। তো রুটি বানিয়ে নেওয়ার জন্য লেচি কেটে নিয়েছি। যে পরিমাপের রুটি বানিয়ে নিব, তো সেজন্য আমি এটা লেচি কেটে নিয়ে এখন রুটি বেলা পিঁড়িতে আমি একটা সুন্দর মতো একটা রুটি বানিয়ে নিব। রুটিটা অবশ্যই খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না, এরকম সাইজের আমি রুটিটা বেলে নিয়েছি। রুটি আমার বেলা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এর থিকনেসটা খুব বেশি মোটা হয় না, আবার পাতলাও হয় না। তো এখন আমি এটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো চাকুতে যখন আমি কাটতে গিয়েছি তখন আমার একটু অসুবিধা হচ্ছিল, তো এই জন্য আমি চাকুটা বাদ দিয়ে এখানে একটা পিৎজা কাটার নিয়েছি, নিয়ে এটা সুন্দর করে কেটে নিচ্ছি। আমার লম্বাভাবে কাটা হয়ে গিয়েছে, আমি এখন এটা একটু ক্রস করে কেটে দিচ্ছি। তো এই শেপটাই আসলে নিমকির শেপ, যেটা আমি জানি। তো এভাবে একটু সবগুলা কেটে নিব। আমি একটু তাড়াহুড়া করছিলাম, সেজন্য একটার সাথে একটা লেগে যাচ্ছিল, উঠে যাচ্ছিল। তো অবশ্যই এটা একটু আস্তে আস্তে কাজটা করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। এই যে আমি এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি, যেন আমার তেলে দিতে সুবিধা হয়। আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছিলাম, আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। তেল খুব বেশি এখানে গরমে দেওয়া যাবে না, তাহলে নিমকিগুলা উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতরে হবে না। অবশ্যই মিডিয়াম লো হিটে আপনার এটা জাল করতে হবে। চুলার জালটা আমি মিডিয়ামের থেকে সামান্য একটু কম রেখেছি। তো এভাবে আমি আস্তে আস্তে এখন নিমকিগুলো ভেজে নিব, যতটা চুলার আঁচ কম রাখা যায় ততটাই ভালো। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এর থেকে আর বেশি ব্রাউন কালার করব না, এটাই ঠিক আছে। তো ঠান্ডা হলে হয়তো আর একটু কালার চলে আসবে। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার নিমকিগুলো এরকম হয়েছে। তো আমি একটু মেলে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায়। তো এক ব্যাচ ভাজার পরে আমি আবার দ্বিতীয় ব্যাচ দিয়েছি। দ্বিতীয় ব্যাচটাও আমি অল্প আছে আস্তে সুন্দর করে ভেজে নিব, যতক্ষণ না কালার আসে। অবশ্যই এটা নেড়েচেড়ে দিতে হবে, নেড়েচেড়ে না দিলে আপনার এক পাশে হবে আর এক পাশে হবে না। তো আমি এটাও উঠিয়ে নিচ্ছি। এই যে আমার নিমকিগুলো রেডি হয়ে গিয়েছে। তো এভাবেই আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটু এখানে বিট লবণটা দিয়ে দিব, আপনারাও দিবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।